দিন ধরেই জল নিকাশি সমস্যায় ভুগছেন জিয়াগঞ্জ পৌর এলাকার বাসিন্দারা। বর্ষা এলেই জল জমে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছায়। আর সেই সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যেই আজ সরেজমিনে জিয়াগঞ্জের প্রধান নিকাশি নালা পরিদর্শন করলেন রাজ্যের মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ। এই পরিদর্শনে তার সঙ্গে উপস্থিত ছিলেন জিয়াগঞ্জ পৌরসভার এক্সিকিউটিভ অফিসার এবং পৌর ইঞ্জিনিয়ার। নিকাশি ব্যবস্থার বর্তমান অবস্থা খতিয়ে দেখে দ্রুত উন্নয়নের পরিকল্পনা নিয়ে আলোচনা হয় বিস্তর। পড়লে পরে একদম দৌড়ানো চলে যাবে, আর কোথাও আটকাবে না। এত দূর আমি না একটু রাস্তা হয়ে গেছি প্রোফাইলে এটা দেখি গোবরা বিলে যাচ্ছে, দেখি গোবরা নামা যাচ্ছে। এই পরিদর্শনে এসে মন্ত্রী জানান, প্রধান নালার ওপর দীর্ঘদিন ধরে বেআইনিভাবে গড়ে ওঠা ব্যবসা ও বসবাসের কারণে জলপ্রবাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। আর তাই আইন মেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে নালার ওপর থেকে সমস্ত অবৈধ দখল সরিয়ে নালাটি সংস্কার করা হবে। পাশাপাশি জিয়াগঞ্জের সামগ্রিক নিকাশি ব্যবস্থাকে উন্নত করে মূল নিকাশি লাইনের সঙ্গে যুক্ত করা হবে। আমরা ক্যামেরা পার্সন প্রশান্ত শাহকে অনুরোধ করব একবার দেখানোর জন্য যে বর্তমান জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরসভার অন্তর্গত শহরতলিতে যেই নর্দমাগুলো রয়েছে, মূল নর্দমা, সেই নর্দমাগুলি কিভাবে ব্যাহত হচ্ছে এবং প্রত্যেক দিনের যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সেই ড্রেনের মধ্যে জমে গিয়ে জল নিকাশি ব্যবস্থা ব্যাহত হচ্ছে, একবার তাকে দেখানোর জন্য বলবো। এছাড়াও প্রধান নিকাশি ব্যবস্থাকে গোবরা নালার সঙ্গে সংযুক্ত করে বর্ষাকালে জমার জল সমস্যা স্থায়ীভাবে দূর করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। এখন দেখার বিষয় এই উদ্যোগ কত দ্রুত বাস্তবায়িত হয়। বহুদিনের জল নিকাশি এই সমস্যা সমাধানের হাত থেকে কবে মুক্তি পান জিয়াগঞ্জের সাধারণ মানুষ? দেখতে থাকুন বাংলা নিউজ এমএসডির পর্দায়। ক্যামেরাম্যান প্রশান্ত সাহার সঙ্গে সৌরভ গাঙ্গুলির রিপোর্ট, বাংলা নিউজ এমএসডি। ধন্যবাদ ধন্যবাদ জানিয়ে আমরা নেতাদের আমরা ধন্যবাদ দেবো না, ইওকে দেবো আর ইঞ্জিনিয়ারকে দেবো। এখানে ধরুন প্রায় 40 ফুট 50 ফুট টানা কিন্তু আমি যদি না নিয়ে ছোটো পকেট আমাদের আছে, একটু পিছন থেকে যদি দোকানদাররা সাহায্য করে তাহলে আমরা কিন্তু ড্রেনটা কেটে নিতে পারবো। আর ড্রেন এই কাটা ছাড়া কোনো বিকল্প কোনো পথ নেই, মানে একদম মানে যেটা এন্ড, ওই এন্ড পর্যন্ত জলটাকে আমরা নিয়ে যেতে হবে, জল ধরে 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 যেতে হবে। এবং আমি আমাদের পুরোনো বোর্ডকে বলেছিলাম আর স্যার আমি গত বোর্ডকে বলতাম যে এই যে বর্ষার সময় আমাদের মাথা যে কষ্ট করে আমরা পরিষ্কার করছি, তারপরে অন্তত সপ্তাহে 2 দিন একটা ড্রেনম্যানকে ওই পর্যন্ত পাঠানো, তাহলে লোকে জানবে যে এইখানে জল আসবে পৌরসভা, তাহলে আবার বন্ধ করবে, আবার 1 বছর পর আমরা আবার লাফালাফি করবো। এবার বন্ধ হবে ভরে দেবো, আসছে না শহরে দেখো সামনে গিয়ে এই ড্রেনের উপরে দোকান করে একটা দোকান তো পুরো মাটি চাপা। আমাদের ইঞ্জিনিয়ার ইও সাহেব রয়েছে, তাদেরকে নিয়ে আমরা আজকে বেরিয়েছিলাম জল কেন এখান দিয়ে যাচ্ছে না, ড্রেনগুলো কেন মজে গেছে। তো তাদের কাছেও শুনলাম এবং রাস্তার ধারে অসংখ্য দোকানদার তারা কেউ পিলার তুলেছে, কেউ মাটি দিয়ে ভরাট করে দিয়েছে, ফলে জলটা যে নেমে যাবে শহর থেকে বেরিয়ে সেই পরিস্থিতি নেই। সে কারণে এই ড্রেন পরিষ্কার করতে হবে। শুধু যে একটা জায়গা সেটা নয়, কয়েকটা জায়গা অন্তত পক্ষে। আমরা লন্ডন মিশন হসপিটাল থেকে এই যে আমরা বাহাদুরপুর জিপির আজকে এসছি, প্রায় দীঘার কাছাকাছি এসেছি, এই জায়গায় আমরা দেখলাম অন্তত পক্ষে 30 থেকে 40টা জায়গা যেখানে প্রায় মুখগুলো বন্ধ হয়ে গেছে, প্লাস্টিক জমা হয়েছে, বিরিয়ানির দোকানের জঞ্জাল ফেলা হয়েছে, কেউ ওখানে কাপড়ের দোকান বানিয়েছে, পিলার তুলে দিয়েছে। তো সেই জায়গাগুলোকে যদি আমরা পরিষ্কার করে দিতে পারি তাহলে এই জল আবার এটা দিয়ে নামবে এবং জিয়াগঞ্জ শহর যে একটু বৃষ্টি হলে ডুবে যায়, সেই ডোবার হাত থেকে জিয়াগঞ্জবাসী বাঁচবে। একইভাবে 1 নম্বর ওয়ার্ডেও একটা নিকাশি ব্যবস্থা রয়েছে, যেটাও গোবরা নালায় গিয়ে পড়ে, সেটাও কোনো একজন ব্যক্তি দখল করে সেখানে ড্রেনটা বন্ধ করে দিয়েছে, সেটাকেও আমরা আগামী দিনে সাফাই করব। আমাদের লক্ষ্য এই আগস্ট মাসের মধ্যে প্রত্যেকটা ড্রেন জিয়াগঞ্জ শহরের, আজিমগঞ্জ শহরে প্রত্যেকটা ড্রেনকে আমরা প্রযুক্তিকে ব্যবহার করে, আমাদের শ্রমিকদের ব্যবহার করে আমরা এগুলোকে পরিষ্কার করে নিকাশি ব্যবস্থাকে সুন্দর করব, যেন বৃষ্টি হলে জল সঙ্গে সঙ্গে নেমে যায়, মানুষের ঘরে মানুষের বারান্দায় জল উঠে না যায়। এটা আমাদের লক্ষ্য।
যেহেতু এখন চেয়ারম্যান নেই, কোনো জনপ্রতিনিধি নির্বাচিত পৌরসভায় নেই, পুরোপুরি অ্যাডমিনিস্ট্রেটর এবং ইনারা দুজন তাদের উপরে নির্ভর করছে। তারাও বললেন যে 7 বছর আগে একবার এটা জঞ্জাল সাফাই হয়েছিল, মাঝে দুবার পৌরসভা হয়েছে, তারা গরিবের পকেট সাফা করেছে কিন্তু জঞ্জাল সাফাই করেনি। এটাই তৃণমূল আর বিজেপির তফাৎ। আমাদের 3 মাস হলো সরকার আছে, এই 3 মাসের মধ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় পৌরমন্ত্রী তারা বারবার বলছে বর্ষায় মানুষকে ডোবার হাত থেকে বাঁচাতে হবে, নিকাশি ব্যবস্থাকে পরিষ্কার করতে হবে। ওনারাও একটা প্রজেক্ট বানিয়ে জমা দিয়েছেন। বাকি আমরাও পৌরসভাকে সহযোগিতা করব। আমি চাইবো আমার বিধানসভার 2টো পৌরসভা দুটোরই নিকাশি ব্যবস্থা ও দ্রুততার সঙ্গে হয়ে যাক, যেন নিকাশি ব্যবস্থার মধ্যে দিয়ে জল নামে, কাউকে মেশিন লাগাতে না হয়। আমাদের সরকার চাইছে সে কাজ দ্রুততার সঙ্গে হবে, আপনারাও দেখতে পাবেন। আর মাননীয় ইঞ্জিনিয়ার রয়েছেন, ইও রয়েছেন, আমি বললাম 7 দিনের মধ্যে কাজ শুরু করতে। যদি কোথাও কোনো ব্যক্তি সরকারের কাজে বাধা দেয়, পিডাব্লিউডির জায়গা আটকে বসে থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা পুলিশ প্রশাসনকে ব্যবহার করব, করেও সাফাই করব। আমরা কোনো মানুষকে উঠিয়ে দেওয়ার পক্ষে নই, প্রত্যেকটা মানুষ নিজের নিজের জায়গায় থাকবে, কিন্তু নিকাশি ব্যবস্থা যেন কেউ ব্যাহত না করে তার জন্য মানুষকেও আবেদন করব। মানুষ যদি তাতে কর্ণপাত না করে তাহলে প্রশাসনের সহযোগিতা নিতে হবে। আমরা তো মানুষের সুবিধার জন্য আজকে জল নামানোর কথা বলছি। আজকে যদি ব্যাপক বৃষ্টি হয়, জল না নামে, তাহলে গ্রামও ডুববে, শহরেও ডুববে। যেন ডুবে না যায়, জলটা নিয়ে গিয়ে যদি আমরা এই নালায় ফেলতে পারি, আমাদের যে ভান্ডারদা বিল বলি বা কেউ গোবরা নালা বলি, সেই বিলে জলটা নামাতে পারলে গ্রাম শহর সবাই বেঁচে যাবে। সেটার জন্যই আমরা আজকে এসেছি পরিদর্শনে, দেখা হয়েছে। আগামী 7 দিনের মধ্যে কাজ শুরু হবে। তার পরবর্তীতে অতিবৃষ্টি হলেও নিকাশি ব্যবস্থার মধ্যে দিয়ে জল গিয়ে নদীতে পড়বে, আমাদেরকে কেউ ডুবতে হবে না, ঘরেও জল ডুববে না। 15 বছরে নৈরাজ্য চলেছে, একনায়কতন্ত্র চলেছে। প্রত্যেক পাড়ায় তৃণমূল কংগ্রেসের অনুপ্রেরণায় 3টে-4টে করে সরকার গড়ে উঠেছিল। সেই সরকার কেউ নিজে পুকুর বানিয়েছে নালাকে, গোবরা নালা সরকারি ল্যান্ড, সেটা নিজস্ব হয়ে গেছে সম্পত্তি। ঠিক তেমনিভাবে রাস্তার ধারেও অনেকে দখল করেছে, নিজের ল্যান্ড করে নিয়েছে। প্রচুর সরকার ছিল মমতা ব্যানার্জির নেতৃত্বে, পাড়ায় পাড়ায় 3-4টে করে সরকার ছিল, সবই মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় চলত। প্রশাসনের কোনো ভূমিকা ছিল না, প্রশাসনকে লেবারের কাজ করতে হতো। সেই জায়গা থেকে মানুষকে মুক্তি দিতে চাইছে বিজেপি গভর্নমেন্ট, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রশাসন প্রশাসনের কাজ করবে, পৌরসভা পৌরসভার কাজ করবে, সাধারণ মানুষ সাধারণ মানুষের কাজ করবে। কেউ কারো কাজে হস্তক্ষেপ করবে না, তাহলেই দেখবেন নিকাশি ব্যবস্থা সুন্দর থাকবে, রাস্তাঘাট সুবিধা সুন্দর থাকবে। আমাদের যে গোবরা নালা, সেখানে সারা বছর জল থাকবে, মৎস্যজীবীরা মৎস্য চাষ করতে পারবে, চাষিরা রিভার পাম্পের সাহায্যে চাষ কাজে জল ব্যবহার করতে পারবে। তার জন্য আমাদের সরকার সচেষ্ট হয়েছে। আগামী দিনে সেই সমস্ত কাজ দেখতে পাবেন, কারণ বামেদের 34, তৃণমূলের 15, এই যে 50 বছর প্রায় এই নালাগুলোর একটাও সংস্কার হয়নি, গোবরা নালাও সংস্কার হয়নি। একবার আমরা শুনেছিলাম অনুব্রত মণ্ডল, চন্দ্রকান্ত সিনহা এই আমাইপাড়ায় বড় সভা করেছিল, 400-500 কোটি টাকা স্যাংশন করিয়ে এই নালা সংস্কার করব বলেছিল। অসীম ভট্ট তৃণমূলের যিনি ক্যান্ডিডেট, তিনিও ছিলেন, কিন্তু সেটা শুনেছিলাম অধীর চৌধুরী পায়ে হেঁটে দিল গোটা, যে আমি করছি। কিন্তু সেই অধীরও নাই, সুধীরও নাই, চন্দ্রকান্তও নাই, অনুব্রতও নাই। যা মাল এসেছিল পকেটে ঢুকি নিয়ে সব হাওয়া, আর পাবলিক জলে ডুবছে। আর সেই দায় এখন বিজেপির ঘাড়ে চাপাতে চাইছে। বিজেপি 3 মাসের সরকার, অভদ্র অসভ্য বিভিন্ন দলের নেতা, তারা বলছে বিজেপিকে বলো। ভাই 15 বছর তো মাল কামিয়েছো, গরিবের ঘরের টাকা চুরি করেছো, রাস্তা সাফাইয়ের টাকা চুরি করেছো, ড্রেন পরিষ্কারের টাকা চুরি করেছো, আর চুরির টাকা নিয়ে গিয়ে সিকিমে, দার্জিলিংয়ে, দীঘাতে হোটেল বানিয়েছো, রিসর্ট বানিয়েছো। এরও তদন্ত হবে, ড্রেনও পরিষ্কার হবে। এখানে ছিলাম, কেউ ছিল না, আমি একাই ছিলাম এখানে। এই ড্রেন দিয়ে জল যেত, হেলে পার হয়ে রোডে আসতাম, কিন্তু এই জলটা অনেক দিন থেকে কম আসছে বলে আমাদের একটু কষ্টটা, এই সাঁকুটা করাতে আমাদের কষ্টটা একটু কমেছে। এখন যদি ড্রেনটা হয়ে যায় তাহলে আমাদের কষ্টটা আরও কমে যাবে। আগে অভিযোগ জানিয়েছিলেন? বলছে ওরা, আমাদের তো কথা শুনবে না, না আমরা তার অত মন্ত্রীরা আমাদের কথা শুনবে, আমরা গরিব মানুষ, আমাদের কথা কেউ তো শুনবে না। গরিব মানুষের কথা কেউ শুনে? এখানে আমার কম বেশি 50 হয়ে গেছে। হ্যাঁ, অনেক জল যেত। দিয়ে এখন 2 ধারে সব মানুষ বসবাস করছে কিনা, ড্রেনটা মুজে গেছে। বসবাস করতে করতে হয়তো নোংরা ফেলতে ফেলতে 2 দিকে মুজে গেছে এই রাস্তাটা। জলটা এখন কম আসছে, আর আগে প্রচুর জলে আমরা হেলে পার হয়ে যেতাম রোডে। হ্যাঁ, রোডে আছে তো, সবারই বাড়ি তো আছে নানার উপর। হ্যাঁ, সবাই উপকার হবে, অনেকেরই উপকার হবে, সবারই বসবাসটা ভালো হবে, জঙ্গলাগুলা দূর হবে। আমার নাম আলতি মণ্ডল।
হ্যাঁ, আমরা এ দেশেরই বাসিন্দা। আজকে আমাদের মাননীয় মন্ত্রী সাহেব জিয়াগঞ্জে এসেছিলেন। তিনি পূর্বের প্রতিশ্রুতি অনুযায়ী লন্ডন মিশনে ঢুকেছিলেন। দীর্ঘদিন ধরে লন্ডন মিশনের যে বেহাল অবস্থা, ঘরগুলি পড়ে আছে, কোনো পরিষেবা মানুষ পায় না, তিনি আজকে সব দেখে গেলেন, পর্যাপ্ত নির্দেশ দিয়ে গেলেন যারা লোকাল অথরিটিস আছেন। দেখার পর জিয়াগঞ্জের যে নিকাশি ব্যবস্থা, তিনি সেদিকেও নজর দিলেন এবং সেদিকে নজর দিতে গিয়ে 3 নম্বর ওয়ার্ড হয়ে যে মেন রোড, বাগডহর মেন রোড, সেই নিকাশি ব্যবস্থা তিনি দেখলেন এবং সেটা আমরা বুঝতে পারলাম এর পরিচর্যা দীর্ঘদিন হয়নি। ইঞ্জিনিয়ার সাহেব বলছিলেন পৌরসভার যে দীর্ঘ 7 বছর এই নালার কোনো নিকাশি ব্যবস্থা পরিষ্কার হয়নি। বাগডহর ঢুকতে ডান দিকে যে নিকাশি ব্যবস্থা পুরো জাম্প হয়ে আছে এবং আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হলো দীঘার একটা কালভার্টের ওপরে। আপনারা জিয়াগঞ্জের মানুষ শুনলে আশ্চর্য হবেন, বিশেষ করে ফুলতলা 3 নম্বর 4 নম্বর ওয়ার্ডের মানুষ, সেই যে জল এই কালভার্টের নিচ দিয়ে যায়। কিন্তু আমি রিপোর্টার ভাইদের কাছে অনুরোধ করব, আপনারা কালভার্টটা দেখাবেন শুকিয়ে আছে এখন। এই বর্ষায় কালভার্টের নিচে জল যাচ্ছে না। কারণ কি? কারণ হলো যে মিডিলে যে ড্রেন আছে সেই ড্রেন জাম্প হয়ে আছে, দীর্ঘদিন পরিচর্যা হয়নি। তৃণমূলী আমলে তারা এসি ঘরে বসে মানুষের পয়সা লুট করতে ব্যস্ত ছিল। আজকে এই কালভার্টের নিচ দিয়ে জল যাচ্ছে না, মানে আপনারা কল্পনা করতে পারছেন সেই চালে জিয়াগঞ্জের জল কোথায় আছে, মিডিলে আটকে আছে জল, কোনো সমস্যাই না। এই ড্রেন যদি পরিষ্কার করে দেওয়া হয়, এই কালভার্টের নিচ দিয়ে একটু আগে এখানকার স্থানীয় মানুষ বলছেন যে আগে হেলে পার হতাম, চলতি ভাষায় হেলে পার হতাম, মানে আগে এটা দিয়ে জল যেত, এখন জল যাচ্ছে না। তাহলে সেই জিয়াগঞ্জের জল নিশ্চয়ই মিডিলে কোথাও আটকে আছে, ড্রেনেজ সিস্টেমের জন্য আটকে আছে। তো আমরা পূর্বের প্রতিশ্রুতি অনুযায়ী মিনিস্টার সাহেব এসেছিলেন, যত দ্রুত সম্ভব আমরা আশ্বাস লোকাল মানুষকেও দিলাম। এই ড্রেন আছে কিন্তু পরিচর্যার অভাব আছে, পরিচর্যা করে আমরা এই নিকাশি ব্যবস্থার, বিশেষ করে লন্ডন মিশনের সামনে ব্যাঙে যদি করে তাহলে সেক্ষেত্রে সেখানে জল জমে যায়, আমরা সেই সমস্যার দ্রুত সমাধান করব। আরেকটি সমস্যা আছে ড্রেনেজের সমস্যা, 1 নম্বর ওয়ার্ড হয়ে যেটা বেরিয়ে গিয়েছে, সেই আমরা মন্ত্রী সাহেবকে ওদিকেও একদিন নিয়ে আসবো। আমরা সেখানে গিয়ে পৌরসভার অফিসাররা থাকবে, তাদেরকে নিয়েও সমস্যার সমাধান যত দ্রুত করা যায়। আমার জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরমণ্ডলের বিজেপির সভাপতি চিন্ময় ঘোষ।